বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, বামেদের সঙ্গে আইএসএফ এর কেন জোট হলো না, কোন কোন জায়গায় বাধা রয়েছে, আজকের আলোচনা করব। বামেরা কেন এখনো পর্যন্ত কংগ্রেসের সঙ্গে নমনীয়তা দেখাচ্ছে, কেন কংগ্রেসের জন্য ওয়েট করছে, যেখানে বামেরা ইলেকট্রাল বন্ড নিয়ে এতটা প্রতিবাদ জানালো আর কংগ্রেস ইলেকট্রাল বন্ড নিয়েছে, ধরতে গেলে মানে হিস্সা পেয়েছে। বামেরা যখন প্রতিবাদ জানাচ্ছে এর বিরুদ্ধে রয়েছে, আর কংগ্রেস যখন ইলেকট্রাল বন্ড নিয়েছে, তার মানে সেই কংগ্রেসের সঙ্গে কেন জোট বা কেন কংগ্রেসের জন্য ওয়েট করছে, আজকের আলোচনা করব। বন্ধুরা দেখুন, নওশাদ সিদ্দিকীর দলের সঙ্গে বামেদের যেই জোটটা হচ্ছে না, এখনো বলবো না, কিন্তু না হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। এর পেছনে রহস্য তো অবশ্যই রয়েছে। এখানে দুটো দলকেই নমনীয়তা দেখাতে হতো। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি আইএসএফ কখনোই দুটো আসন রিজার্ভ করে না। আইএসএফ কম করে হলেও 5 থেকে 6টা আসন রিজার্ভ করে, ছেড়ে দিতে পারতো। তবে আইএসএফকেও ভাবতে হবে, যেখানে যেখানে বামেদের শক্ত ঘাঁটি রয়েছে সেই সব কেন্দ্রে যদি আইএসএফও প্রার্থী দিতে চায় তাহলে তো সমস্যা। সুতরাং দুটো দলকে এক জায়গায় বসতে হতো, আলোচনা করতে হতো। নিশ্চয়ই তারা আলোচনা করেছে, তবে অনেক কেন্দ্র এমন ছিল যেখানে আইএসএফকে ছাড়া যেতে পারতো। তবে আইএসএফকেও বোঝা উচিত ছিল, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছে শাইনী ঘোষের বিরুদ্ধে। যাদবপুর লোকসভা কেন্দ্রে বামেদের শক্ত ঘাঁটি, আইএসএফ এর এখানে সাপোর্ট করা উচিত ছিল এই আসনটা না আছে, অন্য আসন দাবি করতে পারতো। এইদিকে বামেরা যদি 2-3টে আসন দিতে চায়, আমার মনে হয় না 2-3টে আসন রিজার্ভ করে, কমপক্ষে হলেও 5-6টা আসন। আমি আগেও বলেছি, আমি 1 মাস আগে যখন ভিডিও বানিয়েছিলাম কটা আসন আইএসএফ দাবি করতে পারে, সেখানেও বলেছিলাম কম করে হলো 5টা-6টা আসন দেওয়া উচিত ছিল। এই 5টা-6টা আসন দিলে আমার মনে হয় খেলাটা জমে যেত, এই জোটটা হলে খেলাটা জমে যেত। জানি না এখনো পর্যন্ত কি হবে, যতটা আলোচনা চলছে এই জোট আর হবে না। আর এই জোট না হলে কাদের সুবিধা হবে বুঝতেই পারছেন। দেখুন, অনেক কেন্দ্র এমন রয়েছে যেখানে আইএসএফ কে ছাড়া যেতে পারতো, ডায়মন্ড হারবার থেকে লড়তে পারতো। এইদিকে নওশাদ সিদ্দিকী টিভির সামনে বলেছে বারবার, আমরা ডায়মন্ড হারবার থেকে লড়তে পারি দল যদি অনুমোদন করে। কিন্তু বামফ্রন্টের চেয়ারম্যান বা বামেদের সঙ্গে কখনো আলোচনা করেনি, বা বামেদের কাছে কোনো প্রস্তাবই রাখিনি যে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী লড়বে। সুতরাং কোথাও না কোথাও দুটো দলেরই কোথাও না কোথাও অল্প বিস্তার আমি দেখতে পাচ্ছি, মতবিরোধ রয়েছে। দুটো দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কম দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ফায়দা পেয়ে যাচ্ছে কিন্তু বিরোধী দল, বুঝতে হবে দুটো দলকেই। এই সমঝোতা না হওয়াতে যদি ভোট কাটাকাটিতে যদি বেরিয়ে যায় বিজেপি টিএমসি, তাহলে আখেরে কিন্তু ওই দুটো দলের লাভ হবে, এই দুটো দলের লাভ হবে না। এটা কিন্তু আলিমউদ্দিন সিটকেও বোঝা উচিত ছিল, নওশাদ সিদ্দিকীকেও বোঝা উচিত ছিল। নওশাদ সিদ্দিকীকে এটাও বোঝা উচিত ছিল যাদবপুর ছেড়ে দেওয়া উচিত ছিল। আর যাদবপুরে প্রার্থী ঘোষণা করে মুর্শিদাবাদে প্রার্থী ঘোষণা করে কি প্রমাণ করতে চাইছে? মুর্শিদাবাদে কি সত্যি আইএসএফ জিততে পারবে? আইএসএফ বুকে হাত দিয়ে বলুক তো। যেখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি, বামেদের শক্ত ঘাঁটি, সেখানে সাপোর্ট করা উচিত ছিল। আর সেই সব কেন্দ্র যদি দাবি করে, এই কারণেই মনে হয় জোট হয়নি। আমি আবার বলছি, আইএসএফ কে কম করে হলো 5 থেকে 6টা আসন দেওয়া উচিত ছিল। 42টা আসনের মধ্যে দিলে কোনো ক্ষতি হতো না। বামেরা নিজেরাও জানে বামেরা কখনো ওই 42টা আসন জিততে পারবে না। বামেদের টার্গেট কটা ছিল আলটিমেটলি? যদি এই জোট হতো, হতেই পারতো, ভালো রেজাল্ট করতে পারতো দুটো দল। বলছি না খারাপ রেজাল্ট করবে, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এই যে কংগ্রেসের জন্য ওয়েট করাটাও বামেদের ঠিক হয়নি। বা ইলেকট্রাল বন্ডে এতবার বামেরা প্রতিবাদ করেছে, তারপরেও কংগ্রেসের জন্য ওয়েট করছে। আমার মনে হয় না, ব্যক্তিগত ধারণা আমি দিতেই পারি, সেখানে বামেদের উচিত হয়নি। এবং অবশ্যই আইএসএফ এর সঙ্গে বসা উচিত ছিল, কথা বলা উচিত ছিল, অন্য আসন দিতে পারতো। বামেরা যদি 4টেতেই স্ট্রিক থাকে তাহলে কিন্তু আমার মনে হয় না ঠিক নয়। বামেদেরও একটু সমঝোতা করতে হতো। বামেদেরকেও মোটামুটি 4 থেকে 5 থেকে 6টা আসন ছাড়া উচিত ছিল। জানি না এখনো পর্যন্ত কি হবে। তবে বসিরহাট, যাদবপুর, মুর্শিদাবাদ, এই সব লোকসভা কেন্দ্রগুলো, যেমন বারাসাত তো কখনোই ছাড়বে না ফরওয়ার্ড ব্লক। এই সব কেন্দ্র বাদে অন্য কোনো কেন্দ্র দাবি করতেই পারতো, যেমন উলুবেড়িয়া রয়েছে, এইদিকে জয়নগর রয়েছে, এদিকে মথুরাপুর রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, অনেক কেন্দ্র রয়েছে আইএসএফ দাবি করতে পারতো যেখানে মুসলিম সংখ্যা রয়েছে।
জানি না আলটিমেটলি এই জোটের ভবিষ্যৎ কী হবে। তবে কোথাও না কোথাও এই জোট না হলে মহা প্রবলেম আমি বলতে পারি। এই জোট না হওয়ার পেছনে দেখুন, হবে না বলা ভুল, হতেও পারে, টাইম রয়েছে এখনো পর্যন্ত। বামেরা পুরো প্রার্থী ঘোষণা করেনি, আইএসএফ প্রার্থী ঘোষণা করেনি। তবে এই জোট না হওয়ার পেছনে এই দুটো দলকে দায় অবশ্যই নিতে হবে, কারণ দুটো দল নিজের জায়গা থেকে সরেনি। বামেরা যদি 5 থেকে 6টা আসন দিত আইএসএফকে এবং আইএসএফকে বলে দিত এই সব লোকসভা কেন্দ্রগুলো আপনারা লড়তে পারেন, আমার মনে হয় ভালো ছিল। কিন্তু আইএসএফও যেটা দেখতে পাচ্ছি, যা প্রার্থী ঘোষণা করেছে, প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে বামেদের শক্ত ঘাঁটি যেখানে যেখানে রয়েছে সেখানেই আইএসএফ তালিকা দিয়েছে। সুতরাং কোথাও না কোথাও আইএসএফও কিন্তু এটা বোঝা উচিত ছিল, মানে আইএসএফকেও বোঝা উচিত ছিল বামেদের এই সব কেন্দ্র ছেড়ে দিয়ে অন্য কেন্দ্র দাবি করতে পারতো। জানি না আলটিমেটলি এই জোটের ভবিষ্যৎ কী, তবে আপাতত এই জোট হচ্ছে না। এই জোট না হওয়ার পেছনে যেই যুক্তিগুলো আমি দিলাম একবার অবশ্যই বিবেচনা করবেন। ভালো থাকবেন।